কলাম এবং বিম ডিফাইন করব। সেকশন প্রপার্টিজ, ডিফাইনে যাওয়ার পরে সেকশন প্রপার্টিজ, তারপরে এখানে ফ্রেম সেকশন, এই অপশনের উপর আমি ক্লিক করব। তারপরে এখানে আমি ডিলেট মাল্টিপল প্রপার্টিজ, এই অপশনের উপর ক্লিক করব। তারপরে এই উপর থেকে আমি নিচে পর্যন্ত সিলেক্ট করে দেব। তারপরে এখানে ডিলেট বাটনে ক্লিক করব। আবার এই উপর থেকে নিচ পর্যন্ত অল সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পর এখানে ডিলেট বাটনে ক্লিক করব। এইরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে ওকে দেব। তারপরে এটাকে ওকে দেব, একটা থেকে যাবে। আচ্ছা, এখন আমরা অ্যাড নিউ প্রপার্টিজ, এই অপশনের উপরে ক্লিক করব। এখন আমরা এখানে বিভিন্ন ধরনের সার্কেল দেওয়া আছে। এইখানে টাইপ দেওয়া আছে রেক্টেঙ্গুলার টাইপ, তারপরে সার্কেল টাইপ, তারপরে এখানে টি সেকশন, এইখানে আমরা প্রিকাস্ট কংক্রিট আই সেকশন, বিভিন্ন সেকশন দেওয়া আছে। আমরা যদি কলাম সাইজ রেক্টেঙ্গুলার দিয়ে থাকি তাহলে এই অপশনের উপরে ক্লিক করব। আর সার্কেল দিলে এই অপশনের উপরে ক্লিক করব। আমরা এই দুইটা কলামই ব্যবহার করি বেশি, একটা রেক্টেঙ্গুলার সাইজ ব্যবহার করি, একটা সার্কেল সাইজ ব্যবহার করি কলামের জন্য। আচ্ছা, আমরা রেক্টেঙ্গুলার সাইজটা ক্লিক করবো এখানে। এইখানে আমরা এই অপশনের উপরে লিখবো C1, C1 সমান সমান, আমরা যেহেতু এটা 10 তলা একটা বিল্ডিং, সরি এটা 13 তলা বিল্ডিং, তাহলে কর্নার সাইজগুলো, কলাম সাইজগুলো আমরা একটু কম সাইজ দেব, মানে দৈর্ঘ্য প্রস্থ এই যে ডিপটা কম দেব। কথা বলতে পারি, হ্যাঁ ভাই। এই যে কলাম যে দুইটা দেখা যায় দুই রকমের। হ্যাঁ, এই কলামে কি কোনো পার্থক্য আছে? খড়ের কোনো কম বেশি হয়? মানে একটা দুইটা হ্যাঁ, দুই জাতের কলম হ্যাঁ, দেখতে পারেন না? অবশ্যই অবশ্যই এগুলো দেখাবো, বার সাইজ পরে দেখাবো, আস্তে আস্তে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, এখানে কর্নার সাইজ গুলো আমরা মানে একটু কম সাইজ দেবো আর কি। এই সাইজ গুলো একটু বড় দেব, তার চেয়ে এই সাইজটা একটু আরো বড় দেব। তাহলে আমরা 4 সাইজের, 3-4 সাইজের কলাম সাইজ তৈরি করব। আচ্ছা, এখন আমরা একটা সাইজ তৈরি করি, 12x24, এই সাইজে একটা কলাম আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা এখানে 3000 PSI কলামের স্ট্রেন্থ আমরা দেব, শক্তি দেব, সাপোজ পাথর দিয়ে ঢালাই দেব, এটা স্টোন 3000 PSI দিলাম। এটার একটা কালার দিলাম, কালার আমরা সুবিধা মতো যে কোনো একটা কালার দিতে পারবো। একটা কালার সিলেক্ট করলাম। এইখানে 12x24 দিছি, 12 ইঞ্চিটা নিচে লিখবো, এটা আমাদের উইথ। আর ডিপ লিখবো 24। আচ্ছা, এখন আমরা মডিফাই শো রিভার, এই অপশনের উপরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পারতেছি রেইনফোর্সমেন্ট টু বি চেক, রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। আমরা যেহেতু ডিজাইন করার পরে এটাকে চেক করব, তাই আমরা এই চেকের উপরে সিলেক্ট করে দেব। আচ্ছা, এখন বলা হয়েছে 3 ডাইরেকশন ফেস, তিনটা 3 ডাইরেকশন ফেস বরাবর তিনটা রড দেওয়া হয়েছে। এইটা আমরা 3 ডাইরেকশন ফেস, এই 12 ইঞ্চি যেটা নেওয়া হয়েছে এটা 3 ডাইরেকশন ফেস। আর 2 ডাইরেকশন ফেজ হচ্ছে আমাদের এই যে 2 ভার্টিক্যাল যেটা, এই 24 হচ্ছে আমাদের 2 ডাইরেকশন ফেজ। এখানে আমি সাপোজ আমি 4টা দিয়ে দিলাম, রড দিয়ে দিলাম এই বরাবর। আর এই 2 ডাইরেকশন বরাবর, 2 ডাইরেকশন বরাবর আমি এখানে দেব
ছয়টা দিলাম। আচ্ছা, ছয়টা দেওয়ার পরে এখানে বার সাইজ কত দেব, সেই সাইজটা আমাদের এখানে লিখতে হবে। এইখানে বার সাইজটা আমি কয় সুতা দেব, 2 সুতা দেব, নাকি এখানে আমি 5 সুতা, 5 সুতা মানে 16 mm, 3 সুতা মানে 10 mm, 4 সুতা সমান সমান 12 mm। কলামে মিনিমাম আমাদের রড দিতে হয়, মিনিমাম রড দিতে হয় কত, 16 mm। তাহলে আমি এখানে 16 mm রডটা দিয়ে দিলাম। আর এইখানে আমাদের দিতে হয় আমাদের কর্নার বার সাইজ। এখানে আমার বলা হয়েছে কর্নার বার সাইজ মানে 4 কর্নারে কি আমাদের সাইজটা দিতে দেব। কর্নার বার সাইজ আমি 6 সুতা দিলাম মানে 20 mm দিলাম। আচ্ছা, 20 mm দেওয়ার পরে এইখানে আমি 20 mm দেওয়ার পরে এইখানে আমি যেটা দেখতে পারতেছি, এখানে আমাদের মানে রিং এর সাইজ কত দেব। রিং এর সাইজ, সাপোজ আমাদের একটা রিং এর সাইজ এখানে আমরা সাধারণত 10 mm দিই, 3 সুতা দিয়ে থাকি। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে এখানে আমরা রড গুলো কিন্তু দেখতে পারতেছি, এই কর্নার বার সাইজ 20 মিলি, আর সবগুলো আমি 16 মিলি দিছি। এখন এটা আমরা সাপোজ একটা কলাম সাইজ দিলাম, এবং কলামের কলামের এখানে রডের পরিমাণ আমরা দিয়ে দিলাম, সাইজটা দেখতে পারতেছি কলামের। আবার এখানে ক্লিক করব, এই যে রোটেট আছে, রোটেটে ক্লিক করব। আবার এইখানে ক্লিক করে আমি এটাকে রোটেট করতে পারবো কিন্তু। আবার এই পাশে অপশনে আমি ক্লিক করলাম। তারপরে এখানে 5 বাই 3 আর D তে আছে কলাম। তারপরে আমরা এখানে কুইক ডো কলামে ক্লিক করলাম। 5 বাই 3, 5 বাই D তে আছে। তারপরে 6 বাই এ বি আর ডি তে আছে। তার 6 বাই এ তে আমি 12 বাই 24 দিলাম। আর মাঝের কলামটা আমি 20 বাই 24 দিলাম। তারপরে আমি এই পাশের কলামটা আমি 15 বাই 24 দিলাম। তারপরে এইখানে আবার 7 বাই ডি তে আছে। 7 বাই 7 বাই ডি। অলরেডি কিন্তু আমার কলাম ডিফাইন করা শেষ। তারপরে এখানে আমি সিলেক্ট অফ অবজেক্টে ক্লিক করব। তারপরে এইখান থেকে আমি মাউস কার্সারের মাধ্যমে জুম কম এবং জুম আউট এবং ইন ইন করতে পারবো। অলরেডি কিন্তু আমার কলাম ডিফাইন করা শেষ। এ পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে?